বাঁকুড়ার জয়পুর মানে পর্যটক আকর্ষণের কেন্দ্রবিন্দু। এদিকে যেমন শাল, সেগুন, মহুয়ায় ঘেরা জঙ্গল, অন্যদিকে চিতল, হরিণ, জংলি হাতি ও খরগোশ, বন শুয়োর, হায়না, সজারু সহ বিভিন্ন পশু পাখির বিচরণ কেন্দ্র। কান পাতলেই শোনা যায় বিভিন্ন পাখিদের মিষ্টি সুরের ডাক অথবা শাল মহুয়ার ফুলের গন্ধে মৌমাছির গুঞ্জন। গ্রীষ্ম হোক বা বর্ষা, শরৎ অথবা শীত, জয়পুর জঙ্গলের সৌন্দর্যই আলাদা। তাই সারা বছর পর্যটকদের আনাগোনা লেগেই থাকে এই জয়পুরে। অথচ গ্রীষ্মকালে একেবারেই অন্য ছবি। মাথার উপর গনগনে সূর্যের চোখ রাঙানি, তাপমাত্রার পারদ ঊর্ধ্ব গগনে, গরমে প্রাণ ওষ্ঠাগত। খা খা করছে জঙ্গল, প্রায় শুকিয়ে গেছে জঙ্গলের ভেতরে বন দপ্তরের তৈরি করা বাঁধ, তার উপর জলের কষ্ট। তাই এবার পশু পাখিদের জলের কষ্ট নিবারণের জন্য বন দপ্তরের এক অভিনব উদ্যোগ। জঙ্গলের পশু পাখিদের দেওয়া হচ্ছে জল, ছোলা, বিট লবণ, গম, ভুসি। একদিকে যেমন বিট লবণ ORS এর কাজ করবে, অন্যদিকে জঙ্গলের পশু পাখিদের তেষ্টা মেটানোর পাশাপাশি খাবারের সংকট মেটানোর চেষ্টা করছে বন দপ্তর। গোটা জয়পুর জঙ্গল জুড়ে দেওয়া হচ্ছে খাবার। প্রতি বছর জয়পুর রেঞ্জের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয় বলেই জানান জয়পুর বন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ আধিকারিক দুর্গাশঙ্কর দাস। মানে এটা তোমার ওয়ারেসের কাজ করে? ওয়ারেসের কাজ করে স্যার। একটু নবদ্বীপ করে কি আর খেতে পারবে? এখান থেকে একবার নেবে, এখান থেকে না না, ওরা আলাদাই খায়, নুন আলাদাই জায়গা থাকে, ওরা শুধু চেটে নেবে একবার। জলটা একটু বিশাল, জলটা নিয়ে ও জলে হ্যাঁ হ্যাঁ দাও দাও পরে হ্যাঁ দাও। এটা কি লোক? সন্দপ লোক। আমরা কিন্তু 5-6 কিলো মানে কি আপনি হবে? এটা আর একটু নুন দাও। অ্যাকচুয়ালি এটা আমরা গত লাস্ট 5 বছর দিচ্ছি। আমরা এক সময় দুপুরবেলা ঠিক এরকম সময়তে মার্চ এপ্রিল মাসের নাগাদ যখন ডিউটি করছিলাম, তখন একটা ছোট্ট জায়গাতে একটা জলাশয়ে অনেকগুলো হরিণ জল খাওয়ার জন্য ওরা চেষ্টা করছে, জল খাচ্ছে। তো তখন ভাবলাম আমরা বিভিন্ন জায়গায় যদি আমরা এরকম একটা সিমেন্টের পাত্র দিয়ে জঙ্গলের বিভিন্ন জায়গায় যেখানটাতে হরিণ বসবাস করে সেটা যদি করতে পারি, সাথে সাথে যদি কিছু ওদের খাবার দিতে পারি, তো সেই ভাবনা থেকেই আমরা এটা প্রতি বছর করে আসছি। কি খাবার? খাবার বলতে আমরা কাঁচা ছোলা আছে, বিট লবণ আছে, এবং আমরা ওটা পরিবর্তন করে কখনো গম, হ্যাঁ, ওরা যেটা খায় জব, ঠিক এই টাইপের জিনিস আমরা কিন্তু দিনে দিনে দিই। আজকে ছোলা দিলাম, কালকে হয়তো গম দেবো, কিছু আমরা ফলমূলও দিই। মানে এই যে একটা হিট ওয়েভ মানে তাপপ্রবাহ চলছে, জঙ্গলে কি এমনিতেই জলের কি ক্রাইসিস রয়েছে? জলের ক্রাইসিস বলতে যে আরও গরম পড়ার সাথে সাথে জলের অনেকটা ক্রাইসিস হয়ে যায়। এখনও মোটামুটি জলটা আছে, কিন্তু এখন থেকে আমরা শুরু যদি করছি, ওরাও জানে যে এই সময়টাতে আমরা জল এই জায়গাটাতে পাবো, তো সেই জায়গাকে বেশ করে আমরা এটা চিন্তা ভাবনা করছি। জয়পুরের জঙ্গলে এই মুহূর্তে হরিণের সংখ্যা কীরকম রয়েছে? প্রায় 500-র কাছাকাছি। আপনাদের নজরদারি রয়েছে? একদম নজরদারি রয়েছে। APC মেম্বাররা ডিউটি করে, বিশেষ করে গরমের সময় তো সবাই নজরের মধ্যেই রাখে সবাই।